হ্যাঁ, অন করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আমরা দেখো আজকে আহ, গত ক্লাসগুলোই আমরা যে কয়েকটা ক্লাস করলাম ওই আনসিন প্যাসেজের উপরে, সেখানে মোটামুটি একটা ধারণা তৈরি করতে পারছি আনসিন প্যাসেজ কিভাবে কি অ্যান্সার করতে হবে, কিভাবে করলে ভালো খারাপ এসব বিষয় আশয় নিয়ে। আচ্ছা, আর একটা বিষয় তোমাদের ইয়াতে কাজে লাগবে, সেটা হচ্ছে যে আনসিন প্যাসেজেরই কারেন্ট সিচুয়েশন নিয়ে কিছু প্যাসেজ হয়তো পড়লে ভালো হবে, বাট এটা খুব একটা যে ম্যান্ডেটরি বিষয় ব্যাপারটা এরকম না, তবে আসতে পারে বলে একটা ধারণা অনেক জায়গায় অ্যাকচুয়ালি এটা বিলং করতেছে। তো সেই চিন্তাধারা থেকে আমরা কারেন্ট সিচুয়েশনের কিছু প্যাসেজ তোমাদেরকে পড়াবো। সেটা হয়তো কোনো এক ক্লাসে, আজকে না, আজকে আমাদের একটু অন্য একটা প্ল্যান আছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখো আমি একটু ধারণা দেওয়ার জন্য আজকে জাস্ট এখানে একটু নিয়ে আসছি। এখানে এই যে জুলাই স্টুডেন্ট প্রোটেস্ট, এই ব্যাপারটা নিয়ে একটা প্যাসেজ সাজিয়েছি। তো এটা আমরা একটু পড়বো। আচ্ছা, এরপরে আর একটা প্যাসেজ নিয়েছি, সেটা হলো যে 5 আগস্টের পরে, 2024-এর 5 আগস্টের পরের বাংলাদেশের সিচুয়েশনটা কিরকম বিভিন্ন ক্ষেত্রে বা কোথায় কিরকম হচ্ছে, এরকম একটা সিনারিও নিয়ে একটা প্যাসেজ তৈরি করছি। মানে আমার আইডিয়াতে যেটা মনে হয়েছে যে এই ধরনের জিনিসপত্র ইম্পর্টেন্ট, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি প্যাসেজগুলো রিপ্রেজেন্ট করার। আর আরেকটা যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে একটা প্যাসেজ। হ্যাঁ, সে অবশ্যই একটা আহ, কি বলবো, ইম্পর্টেন্ট পার্সোনালিটি বর্তমান সিচুয়েশনে। তো এই চিন্তা করে এটার উপরও একটা প্যাসেজ রাখার চেষ্টা করেছি। এগুলো আসবে কি আসবে না এটা আমি শিওরলি বলতে পারতেছি না, কারণ বলা যায় না এটা কি আসবে না আসবে বলা যায় না, বাট একটু প্র্যাকটিস থাকলো আমাদের, এইটুকুই। ঠিক আছে, প্র্যাকটিস যেহেতু আমরা অনেকগুলি করব, তো এগুলো যেন আমরা করতে পারি এবং তোমাদেরকে যেন আমি একটু কাইন্ড অফ হেল্প করতে পারি, সেই জায়গা থেকে এখানে চেষ্টা করছি আমি 3টা প্যাসেজ রিপ্রেজেন্টেশন করার। এত কিছু পড়ার দরকার নাই, এই 3টা আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট লাগছে এবং এই 3টা পড়লেই আমার মনে হয় হয়ে যাবে। আচ্ছা, তো এটা আমরা একটু পরে পড়ে নিব কোনো এক সময়। আচ্ছা, এখানে আরেকটা প্রাইমারি ধারণা একটু দিয়ে রাখি, এসে রাইটিং নিয়ে আমার কিন্তু শিট দেওয়া আছে। আজকে তোমাদের লেকচার স্লাইডটা আমি একটু প্রথমে দেখাই আসি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা লেকচার স্লাইডে ঢুকলে, তোমরা হচ্ছে ব্যাচ 2, তোমরা এই যে এরকম একটা সিনারি দেখতে পাও, তাই না? আমাদের রেকর্ড ক্লাসের লিঙ্কটাই ঢুকলে তো সেখানে আজকে দেখবে যে প্রথমেই লেকচার স্লাইড নামে একটা ফোল্ডার নতুন করে অ্যাড করা হয়েছে, আগের লেকচার স্লাইডের ফোল্ডারটা বাদ দিয়ে। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি সবকিছুই রয়েছে, যাবতীয় যা যা ডকুমেন্টস দরকার। এইখানে ঢুকলেই তোমরা এখানে 3টা ভাগ পাবা, বোর্ড কোশ্চেনের ইয়াগুলো পাবা, তারপরে পাবা হচ্ছে গ্রামার পার্টের যত কিছু সেগুলো, এবং লাস্ট হচ্ছে রাইটিং পার্টের যা যা আছে সেই টপিকগুলো। তো এইখানেই তোমরা এই যে এসে রাইটিং এর পিডিএফ পাবা, নোটিস রাইটিং এর পিডিএফ পাবা, প্যারাগ্রাফ রাইটিং এর পিডিএফ পাবা, পোস্টার রাইটিং, আনসিন প্যাসেজ, রাইটিং পার্ট, সবগুলো নিয়ে এই যে কিছু ফরম্যাট যে আমি বলছিলাম, সেই ফরম্যাট রিলেটেড যে শিটটা সেইটাই আবার পাবা। মানে ওখানে বেসিক্যালি ছিল, তারপরেও এখন সবকিছু গুছানো আকারে পাবা। হ্যাঁ, অ্যাপ্লিকেশন রাইটিং এটা পড়ানো হয়েছে, এটা পাবা। আর এই কারেন্ট সিচুয়েশন প্যাসেজ এইটা আমরা একটু পরে পড়বো। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা কথা একটু বলে যাই এসে রাইটিং নিয়ে। এইখানে এটা আমার গত বছরের তৈরি করা অ্যাকচুয়ালি, কাইন্ড অফ অনেক কিছুই আছে। তোমাদের নতুন সিলেবাসের যেই যেই এসেগুলো আছে এখানে হয়তো কিছু পাবা, কিছু নাও পেতে পারো, এরকম হতে পারে। বাট এখানে এটা আমি দেখো লিখে রাখছি, কি লিখছি বলো তো? Essay writing Yeah. important with essay easy words. আচ্ছা, তাহলে এসে রাইটিং ইম্পর্টেন্ট ওয়ার্ডস, যেগুলো গুরুত্বপূর্ণ এবং ইজি ওয়ার্ডের মাধ্যমে। এখন এসে যদি কেউ পড়ি, মানে এসে তো পড়তে হয়, ধরো পরে পরে অনেকেই প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, নোটিস, পোস্টার এইগুলো পড়ে এরপরে যে হচ্ছে এসেতে হাত দেয় সবাই, কারণ এটা বড়, মার্কসও 15 মার্কস, অনেক বড় মার্কিং, লিখতেও হয় বেশি, এবং এটা সবাই লেখেও লাস্টে, তাই না? তো ঘুরে ফিরে এটার প্রিপারেশনটাও লাস্টেই সবাই আসলে নিতে চায় বা নেয়। তো এই জায়গা থেকে আমি যেটা বলছি বা করছি এখানে যে তোমরা চেষ্টা করো, ধরো একটা বই নিলা, সেখান থেকে এসেটা পড়ার চেষ্টা করতেছো, সেখানে অ্যাকচুয়ালি ওই ভাবে এসেটা রিপ্রেজেন্টেশন নাই, মানে হচ্ছে ধরো হয়তো কঠিন ভাবে লেখা, আর না হতে হয় যে হচ্ছে মানে ইনএডুকেট। হ্যাঁ, English কি? ইনএডুকেট। আরে ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাস, বিজনেস কমিউনিকেশন কেউ থাকলে লিভ করবা, ঠিক আছে?
4 আচ্ছা, বছর এই যে ধরেই কার পরীক্ষা মাইক দিতে অন? হবে। আর পাস করা সম্ভব একবার ফেল মানে না একবার ফেল মানে এটাই 4 হচ্ছে বছর ধরে পরীক্ষা ডিস্টার্বেন্স। দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখো এখানে পুরাটা একটু আমি দেখাই জুম আউট করে। হ্যাঁ, এখানে এই যে এক একটা পেজে এক একটা করে এসে আছে। যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, যে ইনএডুকুয়েট, অপর্যাপ্ত লেখাও থাকতে পারে, আবার কোথাও আছে বেশি লেখা, হ্যাঁ, বা কঠিন ভাবে লেখা। তো যেটা তোমাদের জন্য একটু মানে পড়াশোনার দিক থেকেও কঠিন, বা দেখলে কঠিন লাগতে পারে, সেই জন্য আমি এই শিটটা তোমাদেরকে দিয়েছি। যে তোমরা যদি চাও এইখান থেকে, যারা পড়ে ফেলছো বা অন্য জায়গা থেকে পড়তে চাও, কোনো সমস্যা নেই। বাট এটা একটু তোমরা চাইলে ফলো করতে পারো। এখানে আমি ওই যে বললাম কি, মানে ইজি ওয়ার্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ যেসব এসে আছে সেগুলোকে লেখার চেষ্টা করছি। এটা কাইন্ড অফ তোমাদের হেল্প হইলেও হইতে পারে, যদি একটু পড়ে দেখো, সহজ মনে হইলে পড়তে পারো। আচ্ছা, এটা তোমাদেরকে আসলে স্যার এসে এখানে তো আর অর্থটা পড়ানোর দেওয়া কিছু না। থাকলে ভালো হতো। এখানে যদি বাংলা অর্থটা দেওয়া থাকতো তাহলে একটু সুবিধা হতো আমাদের জন্য। আচ্ছা, এখানে বুঝছি। এই জিনিসগুলো অনেক সহজ করেই লেখা, বাংলা অর্থ লাগবে বলে আমার মনে হয় না। তারপরে তোমরা বারবারই বাংলা অর্থ চাচ্ছ। এখন ধরো তুমি যে কয়েকটা পড়বা, তুমি তো আর সবগুলো পড়বা না। এখন আমি আবার নতুন করে এটাকে বানানো একটু আমার সময় সাপেক্ষ, বা আমি এখন সময় সেভাবে পাইও না। এখন চাইলে তোমরা একটু এটা কপি করে গুগলে ট্রান্সলেট করে নিতে পারো, এটাও করতে পারো, ঠিক আছে। এটা আচ্ছা ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর আমি দেখি এগুলোর কাজ করতেছি, হ্যাঁ, এখন সময় সুযোগ মিলাইলে আমি বাংলাগুলো অ্যাড করে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আর কয়েকটার জি অ্যাড থ্যাংক করছি, ইউ যে স্যার। কটার মনে হয়েছে, আবার এইখানে মনে হয়েছে যে এটা হয়তো লাগবে না, এই জন্য দেইনি, এরকম হয়েছে কিছু জিনিসে। বাট যাই হোক, যেটা বলতেছিলাম, এই এসে রাইটিং গুলো তোমরা একটু চাইলে পড়তে পারো। এখানে যেহেতু আমি সহজ করে লেখার চেষ্টা করছি, তোমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, এই মাইক গুলো এইভাবে অন করবা না প্লিজ, হ্যাঁ, প্লিজ, হ্যাঁ, ডিস্টার্ব হয়। আচ্ছা, তাহলে এইটা গেল। এরপরে এখানে এই যে দেখো, যেটা দেখানোর কথা ছিল সব পিডিএফ এখানে আছে, তোমরা এখান থেকে চাইলে পড়তে পারো, আর কোনো বই ফলো করে থাকলে সেটাও সমস্যা নেই। আচ্ছা, এবার আসি মূল আলোচনায়। আজকে আমাদের যে আলোচনাটা প্রাইমারি করার কথা ছিল, সেটা হচ্ছে আমরা কি কি পড়েছি, কি কি ভাবে সামনের দিকে আমরা একটু আগাতে চাচ্ছি, বা মোটামুটি শেষের দিকেই কিন্তু আমরা রিক্যাপে যাব বা রিভিশনে যাব। সেটা কিভাবে করব, এই জিনিসগুলো আমরা একটু দেখবো আজকে। মাইকটা অফ করেন না। স্যার মাইকটা অফ করে দেন। আচ্ছা, দেখো এখানে আমরা প্রথমে যেটা অ্যাক্টিভ প্যাসিভ, এটা বেসিক্যালি ভয়েস চেঞ্জ। এটা আমাদের এই যে রাইট ফর্ম ভার্বস কারেকশন এখানে লাগে বলে আমরা ওইখানে কিছু বেসিক দেখেছিলাম, বাট এটা কিন্তু তোমাদের মেইন টপিক না। তো এটা ধরো হয়ে গেছে। তারপর আর্টিকেল হয়েছে, এরপরে হয়েছে ন্যারেশন চেঞ্জও তোমাদের কিন্তু মানে প্রাইমারি টপিক না, এটা নিয়েও টেনশন করার কিছু নাই। এটা টপিকের বাইরে অ্যাকচুয়ালি। তারপরে তোমাদের রাইট ফর্ম ভার্বস হয়েছে, সেন্টেন্স কারেকশন হয়েছে, টেন্সটাও টপিকের বাইরে, এটা সবকিছুতে লাগে বলে আমি পড়াইছিলাম। আচ্ছা, এরপরে ডাব্লিউএইচ কোশ্চেন হয়েছে। তার মানে এখন আমাদের মেইন টপিকের মধ্যে বাদ আছে কি কি সেটা দেখি। বাদ আছে হচ্ছে পার্টস অফ, হ্যাঁ, এটা চেঞ্জ ওয়ার্ড অ্যাজ পার্টস অফ স্পিচ। মানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ধরো নাউন দেওয়া থাকলো, সেটাকে ভার্ব করতে বললো, এরকম হতে মানে ইন্টারচেঞ্জ, পার্টস অফ স্পিচ এর মধ্যে ইন্টারচেঞ্জ, সেখানে কি কি থাকে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটার মধ্যে ইন্টারচেঞ্জ তোমাদের আসে আর কি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে পাঞ্চুয়েশন, মানে বিরাম চিহ্ন ইংলিশের। আর রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ বেসিক্যালি তোমাদের ওয়ার্ড অর্ডার, এটা আমরা একটু দেখবো, সমস্যা নেই। সিনোনিম, অ্যান্টোনিম, মানে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এটাও জানো। ট্রান্সলেশন লাস্টে আসে, 14 নম্বরে ট্রান্সলেশন আসে। আচ্ছা, এবার এই টপিকগুলো আমরা বলেছিলাম গত একটা ক্লাসে যে এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয় এবং নিজের পড়ার বিষয়। তো এখন তোমাদের তো পড়তে হবে, তাই না? যেহেতু সময় চলে আসতেছে, পড়তে হবে। এবং ভালোভাবে পড়তে হবে বলতে কি, কিভাবে কম পড়ে ভালো পারা যায়, এই প্যাটার্নে এখন পড়তে হবে। আর এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আনলিমিটেড। যেমন এই যে চেঞ্জ ওয়ার্ড অ্যাজ পার্টস অফ স্পিচ, মানে ওয়ার্ডের তো শেষ নাই, তাই না? এখন তুমি কয়টা পড়বা, তো কিভাবে পড়বা, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে তোমার এই যে সিনোনিম, অ্যান্টোনিম, এইটা মানে লক্ষ লক্ষ। তো সবগুলো তো আর তোমার পড়লে হবে না, বা পড়লে চলতে হচ্ছে না। এখানে মার্ক হচ্ছে 5, 5, 10। মানে এই দুইটা টপিকের কথা এখন যদি আমি বলে থাকি, দেখো সিনোনিম, অ্যান্টোনিম এবং পার্টস অফ স্পিচ, 5, 5, 10। বাট এখানে তুমি যদি ধরো 1000টাও পড়ো, তাও তোমার ওই চান্স অফ মার্কিং হচ্ছে, ধরো 10-এর মধ্যে দুইটাতে, 10-এর মধ্যে তুমি 7-8 বড় জোর পাইতে পারো, মানে যদি কমনের মধ্যে পড়ে যায়। বাট আনকমন পড়ে গেলে তো সেটা বাদই হয়ে গেল। তো যতই পড়া হয়, এটা দেখা যায় 2-3টা এরকম একটু ভেজালই পড়ে যায় সবাই। হ্যাঁ, যতই তার ভোকাবুলারি আপগ্রেডেড থাক, মানে খুব বেশি আপগ্রেড হলে ভিন্ন কথা, বাট নর্মালি যারা একটু কম পারি বা মিডিল মিডিল রেঞ্জে পারি,
তাদের জন্য এরকমই সিচুয়েশন দাঁড়ায়। তো এখন এদের জন্য উপায় কি, বা এইখানে আমার টার্গেটটা কি? এখানে আমার 10-এ 10 পাওয়ার আসলে টার্গেট না। এখানে আমি দেখবো যে আমি এখানে টোটাল 10-এর মধ্যে 6-7 পাই কিনা, এই টার্গেটে এখানে পড়তে হবে। খেয়াল করো, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে এই পড়ার স্টাইলটা কি হবে? এখানে প্রথম কথা হচ্ছে কিছু ওয়ার্ড আসে যেগুলো দেখা গেছে গত বছরের বোর্ড থেকে রিপিটেশন হয়। দেখা গেছে ধরো ওই টোটাল 10-এর কথা যদি চিন্তা করি, এই এটাই 5, এটাই 5, তাহলে এই 10-এর মধ্যে দেখা গেছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন থেকে 3-4টা মোটামুটি চলে আসে। ধরো এটাতে 2টা আসছে প্রিভিয়াস কোনো বোর্ড থেকে, এটাতে কোনো প্রিভিয়াস বোর্ড থেকে, ধরো দুইটা দুইটা 4টা। কথা বুঝতে পারছো? তাহলে ওই 4টা যদি আমরা না ছাড়ি, ওই 4টা যদি আমরা পেরে যাই, তাইলে মোটামুটি অনেকটাই আগায় গেলাম। এরপরে আরো থাকে 6 মার্ক, তো সেই 6 মার্কের জন্য এক্সট্রা কিছু জিনিস একটু পড়তে হবে। তো ঘুরে ফিরে কিছু জিনিস একটু প্র্যাকটিস করতে হবে। এইভাবে এইটার প্রিপারেশনটা নিতে হবে। তো সেই সুবিধার্থেই আমি যদি এটার মধ্যে ঢুকি যে পার্টস অফ স্পিচ চেঞ্জ, এখন আহ, দেখো এখানে বোর্ডের যেগুলো আছে, হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন সমাধানের একটা শীট আমি এখানে রাখছি, সেটা হচ্ছে 2019 সাল পর্যন্ত আছে। ফ্রম আমার মনে হয় 2005 বা এরকম কিছু একটা হবে, দেখি পিরিয়ডের, হ্যাঁ লোড হচ্ছে 7, 6, 5। তো 2005 থেকে 19, তো মোটামুটি 15 বছর নাকি? তো 15 বছরের এবং লাস্ট রিসেন্ট যেগুলো আছে একটু অন্যান্য বই থেকে বা অনলাইন থেকেও পেয়ে যেতে পারো, ওইখান থেকে বোর্ড গুলো একটু ক্লিয়ার করবো। এখন আমি এখানে দেখো ওখানে যেভাবে এসছে সেই জিনিসগুলো রিপ্রেজেন্ট করেছি, এবং সেন্টেন্স সহ। হ্যাঁ, যেমন কি জিনিস সেটা একটু পরে বলতেছি, হ্যাঁ আমি পরে বুঝাচ্ছি, পড়বা কিভাবে সেটা আগে বুঝাচ্ছি। তাহলে এই যে বোর্ড কোশ্চেন গুলো পড়বা, এই শিটে দেওয়া আছে সবগুলো একসাথে উইথ সেন্টেন্স মেকিং। তো এটা তোমরা ধরো প্রতিদিন, খেয়াল করো, প্রতিদিন 2টা করে বোর্ড পড়বা, বুঝতে পারছো? এইটার 2টা বোর্ড পড়বা, সিনোনিম অ্যান্টোনিমের 2টা করে বোর্ড পড়বা। খেয়াল করতে হবে। তো এইভাবে পড়লে এটার প্রেশারটা কমে যাবে। আবার যদি ধরো একবারে ধরছো আজকে 10টা বোর্ড পড়ে ফেলবো, পরের দিন ধরলে তোমাকে তুমি 2-3টাও পারবা না আসলে এর মধ্যে থেকে, কারণ এটা ভোকাবুলারি জিনিস, এটা বারবার ছোট ছোট অল্প অল্প করে পড়ে পড়ে মাথায় ঢুকাইতে হয়। তাহলে এইটার ওয়ে হবে কি, ধরো আজকের ক্লাস থেকে শুরু হলো, আমি পড়ায়ও দিতে পারি অথবা পড়া দিয়ে দিতে পারি, হ্যাঁ। ধরো ক্লাসের লাস্টে 10 মিনিট আমি বললাম যে এই সিনোনিম অ্যান্টোনিম বা এটা এটা একটু প্র্যাকটিস করবো। তো প্রত্যেকদিন 2টা করে বোর্ড পড়লেও কিন্তু মোটামুটি আমাদের এটা বোর্ড কোশ্চেন গুলো ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, বা তোমরা নিজেরা চেষ্টা করলেও শেষ করতে পারো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে, আচ্ছা সিনোনিম অ্যান্টোনিমে যাই। সিনোনিম অ্যান্টোনিমের বিষয়টা হচ্ছে তোমাদের বিগত বছরগুলোতে যেটা হতো, বোর্ড সলিউশন কই, হ্যাঁ, বিগত বছরগুলোতে যেটা হয়েছে যে শুধু অ্যান্টোনিম আসতো। কি আসতো? এই যে দেখো কোশ্চেনটা আসছো যে গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক ইউর ওন সেন্টেন্সেস। তো এইটার এই জন্য প্রবলেম হয়েছে যে আগের বোর্ড গুলাতে শুধু অ্যান্টোনিম হিসাবে তুমি ওয়ার্ড গুলা পাবা। ঠিক আছে, যেমন এই যে 2019 সাল পর্যন্ত বেসিক্যালি সবগুলোর অ্যান্টোনিম এসছে। তো এখন রিসেন্ট ইয়ার্সে যেটা হচ্ছে সিনোনিমও আসে অ্যান্টোনিমে আসে। ধরো অ্যান্টোনিম 4টা, সিনোনিম হচ্ছে থাকে 3টা, বা সিনোনিম 4টা অ্যান্টোনিম 3টা দেওয়া থাকে, তো এটার মধ্যে থেকে 5টা লিখতে হয়। তো তুমি যদি অ্যান্টোনিমও শুধু পড়ে যাও গত বছরগুলার, তাও কিন্তু ওই যে 4টা আসলেও সেখান থেকে মোটামুটি 2টা অনেকটা কাভার হয়ে যাচ্ছে। আর সিনোনিমের ক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু জিনিস পড়বো। আর একটা করা যায়, যেমন এইটা, এই ডার্ক শব্দটার তুমি কি পড়তেছো? অ্যান্টোনিম পড়তেছো। উইথ দিস টাইপ ওয়ার্ড তুমি এটার এটার একটা সিনোনিম তৈরি করো, সিনোনিম সার্চ করো, সিনোনিমটাও তুমি এটার সাথে সাথে পড়ে নাও বা একটু খাতায় লিখে নাও। যে 2টা বোর্ড পড়বা প্রতিদিন, সেই 2টা বোর্ডের অ্যান্টোনিম যেটা পড়লা ওই শব্দটারই সিনোনিমও পড়ো। কথা কি বুঝাইতে পারতেছে? জি স্যার। হ্যাঁ, যেমন হ্যাপি, আনহ্যাপি, তো এটা হলো অ্যান্টোনিম। তো হ্যাপি মানে খুশি, তাহলে এটার এটার হচ্ছে একটা সিনোনিম বলো তোমরা দেখি, বলো। জয়ফুল দিতে পারো, জয়াস দিতে পারো, জয়ফুল বা জয়াস হয়। আর পরে এরপরে ডিলাইটফুল দিতে পারো, তাই না? আনন্দিত। তো হ্যাঁ, তাহলে এইভাবে তোমরা এটার সিনোনিমটাও, মাইকটা অফ থাকবে, মাইকটা অফ থাকবে, আর যে মাইকটা অন করে তোমার নয়েজ আসলেও মাইকটা অফ করে দিবে আবার। আচ্ছা, তাহলে কি বললাম, এটারও অ্যান্টোনিমটাও পড়বা, কারণ গত বছরগুলোর তো যেহেতু অ্যান্টোনিম আসছে,
আর এখন সিনোনিমও আসে, তো ওই ওয়ার্ডটারই সিনোনিমটা একটু একবার দেখবা। তো এটা হচ্ছে এই গেল বোর্ড কোশ্চেন থেকে কিভাবে পড়াশোনা করবা। তাহলে বোর্ড কোশ্চেন পড়লে আমরা বলছি কত থাকবে বলো তো? মোটামুটি 3-4, মানে এর বেশি হলে হতে পারে, বাট আমরা মিনিমাম অ্যামাউন্ট অফ ধরতেছি যে মোটামুটি 4টা পাওয়া যায়। এরপরে আসো, কিছু শীট আমি প্রোভাইড করে রাখছি এখানে, যেটার দ্বারা তোমরা এখানে এই দেখো 50টার মতো সিনোনিম আছে, 50টার মতো এই যে অ্যান্টোনিম আছে। হ্যাঁ, 50টার মতো সিনোনিম, 50টার মতো অ্যান্টোনিম, আর লাস্টেও কিছু এক্সট্রা একটু মোস্ট ইম্পর্টেন্ট ভাবে 60টা বা 65টার মতো সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। ঠিক আছে, তো এই শীটটা পড়লেও তোমাদের অনেক বেশি উপকার হবে বলে আমি মনে করি। তো বোর্ড পড়ার পরে এই শীটে হাত দিবা, প্রতিদিন 15টা 20টা করে একটু দেখার চেষ্টা করবা। তো এইভাবে এই দুইটা টপিকের উপর তুমি প্রিপারেশন নিবা। এখন এইটার উপর প্রেসার দেওয়া যাবে না, বা এটাকে মেইন টপিক হিসেবে পড়াও যাবে না। যেমন আজকে আমি কি করতেছি, এটা কিভাবে পড়বা সেটা বলে দিচ্ছি, তোমরা পড়বা, এবং আমি ক্লাসে এসে দেখা গেল ক্লাসের লাস্টের 10 মিনিট একটু কয়েকটা শব্দ পড়াই দিলাম। তো ওইটা হবে কি যে ক্লাসে পড়লে ওই শব্দগুলো ভোলাটা খুব কম চান্স, ওটা মাথায় গেঁথে যায় অনেক সময়। তো এইভাবে এই জিনিসগুলোকে হেল্প করতে চেষ্টা করতেছি, হয়তো তোমরা বেস্ট ওয়েতে বেনিফিটেড হবে এইভাবে পড়লে আমার মনে হয়। আচ্ছা, এখন পর্যন্ত যা বলছি ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আরো কিছু আমি এখানে দিছি, সেটা হলো এইগুলো হচ্ছে একদম তারপরের ধরো প্রিপারেশন, অ্যাডভান্স প্রিপারেশনের জন্য এখানে মোটামুটি 30টা। তো 30-এ ধরো 1 2 3 4 5 6 7 8টা করে, তাহলে 250টার মতো প্রায় আছে এখানে। হ্যাঁ, তো এটা আমি আগেই বলতেছি না যে পড়ো, এটা আগেই পড়ার দরকার নেই, এখানে সাজেশন হিসেবে দিছে, এটা পড়ার দরকার নেই। তোমরা এই শীটটা পড়ো, জি স্যার। আর হচ্ছে বোর্ড কোশ্চেনটা আগে পড়ো। হ্যাঁ, মোটামুটি এইটুকু কাভার করলেই এইটার প্রিপারেশন যতটুকু নেওয়া দরকার হয়ে যাবে। এটা নিয়ে অত টাইম দেওয়ার আসলে ইয়া নাই, কোনো লজিক নেই। তাহলে এটা গেল সিনোনিম অ্যান্টোনিম নিয়ে, এবং পার্টস অফ স্পিচের যেটা বললাম, এখানে বোর্ড গুলো পড়ে ফেলো। আর হচ্ছে আরেকটা বিষয় আছে, দেখাই, এখানেও আমি কিছু দিয়ে রাখছি, বা এখানে কিছু কথাবার্তা আছে, বাট এগুলো আগে মাথায় হাত দিও না, আগে বোর্ডটাই শেষ করো। ঠিক আছে, আগে বোর্ডটা শেষ করো, দ্যাটস বেটার। আর এইগুলোর কিছু নিয়ম আছে, বুঝছো? এই যে দেখো আমি কি বলি একটু দেখো, বাট এই নিয়ম পড়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজনই নাই। কিরকম আমি একটু খেয়াল করো, দেখো যে এখানে পার্টস অফ স্পিচ পরিবর্তন, ভার্ব থেকে নাউন করার কিছু নিয়ম। আচ্ছা, ভার্ব থেকে নাউন কিভাবে করব? এই যে ভার্বের শেষে টি বা টি থাকলে TION হবে। আচ্ছা, তাহলে দেখো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউশন, আচ্ছা ঠিক আছে, এটা ভার্ব ছিল, এটা নাউন করলাম, TE ছিল, TION যোগ করছি। আচ্ছা, আবার দেখো এইখানে TE আছে, আবার টেইন আছে, বা TE অথবা টেইন থাকলে টেইনেন্স, মেন, টেনশন, এটা বসে নাউন করা লাগে। তাহলে এই TE থাকলে এখন এই তোমার শোন বসাবো, না এই যে টেনশন বসাবো, মেন্ট বসাবো, টেনেন্স বসাবো, তখন প্যাচ লেগে যাবে। তো এই নিয়মে যাওয়ার আমার মনে হয় কোনো দরকারই নাই। কিছু পার্টিকুলার ওয়ার্ড যদি তুমি পড়ে ফেলো, তখন এই জিনিসগুলো হয় কি, যেমন অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফিকেশন, বিউটিফাই, বিউটিফিকেশন, ক্লাসিফাই, ক্লাসিফিকেশন, এখন এরকম যদি কোনো ওয়ার্ড চলে আসে, কথা খেয়াল করো, এরকম যদি কোনো ওয়ার্ড পরীক্ষায় চলে আসে, তখন তোমার এটা ওই আপনা আপনি এই ওয়ার্ডের এগেইনস্টেই ওই নিয়মটা বা ওই ধরনের ইয়াটা চলে আসবে, যে এই স্যার ধরনের স্ক্রিনটা শব্দ দেখা থাকলে যাচ্ছে না। দেখা তো যাওয়ার কথা সবার দেখা ক্ষেত্রে যাচ্ছে কি? স্যার, না দেখা যাচ্ছে। তো হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে, যাবে। দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি বলতেছি? আচ্ছা, তাহলে কি বললাম, যে এই ধরনের ওয়ার্ড যখন চলে আসবে, যেমন গ্লোরিফাই আসছে, তো অ্যাম্পলিফাই ধরো পড়ে গেছো, তো ওই ধরনের ওয়ার্ড চলে আসবে, তোমার একাই মুখে মুখে চলে আসবে যে গ্লোরিফাই, গ্লোরিফিকেশন। কথা বুঝাইতে পারছি? যেমন কনফার্ম, কনফার্মেশন, জি। কনসাল্ট, কনসালটেশন, এরকম পড়তে পড়তে এটা মুখে চলে আসে। এইভাবে এটার প্রিপারেশন নেওয়াটাই বেটার। এই জন্য বোর্ড কোশ্চেন গুলো ভালো করে পড়া। আমরা এই যে বোর্ড কোশ্চেন গুলো খুব সুন্দর করে এখানে করে দিছি, ইয়া সহ, সেন্টেন্স মেকিং সহ। তো তোমরা এখানে এই জিনিসগুলো ভালো করে পড়ে নিবা। আমরাও ক্লাসে এসে দেখাবো 2-3টা করে বোর্ড, যাতে তোমরা এটা থেকে মানে মিস আউট না হও। তোমাদের পড়তে বললে তোমরা তো আসলে বেসিক্যালি পড়বা না, এটাও বাস্তবতা। তো আমরাই চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য যতটুকু পারি। আচ্ছা, এখন এখানে দুইটা কথা আছে। প্রথমে আমরা আনসিন প্যাসেজে যেটা দেখছিলাম, তাই না? আনসিন প্যাসেজের ওয়ার্ড মিনিং এ যেটা হয়েছিল, ওই গিভেন ওয়ার্ড ছিল, সেটার ওয়ার্ড মিনিং ইংলিশে লিখতে হচ্ছিল,
এবং ওই গিভেন ওয়ার্ডটা দিয়েই সেন্টেন্স তৈরি করতে হচ্ছিল, তাই না? বাট এখানে কিন্তু ব্যাপারটা ভিন্ন। সেটা হলো গিভেন ওয়ার্ডের তুমি এখানে যেটাই করতে বলুক সেটা করবা। ইভেন সিনোনিম অ্যান্টোনিমও একই রকম, তুমি ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটার সিনোনিম লিখবা অথবা অ্যান্টোনিম চাইলে অ্যান্টোনিম লিখবা। লিখার পরে তুমি যেটা দিয়ে চেঞ্জ করলা, কি বলতেছি, যেটা দিয়ে চেঞ্জ মানে এটা চেঞ্জ ওয়ার্ড না। ধরো এক্সাম্পলের ভার্ব আসছে, ভার্ব করতে হবে, তাহলে এক্সাম্পলিফাই। হ্যাঁ, এক্সাম্পলিফাই। তো এক্সাম্পলিফাই কে দিয়ে তোমাকে কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স মেক মানে তুমি করতে হবে যেটা স্যার। লিখবা সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তাইলে এখানে একটা ইয়ার বিষয় হচ্ছে, তুমি যদি এইটার ভার্ব না করতে পারো তাহলে অ্যাকচুয়ালি সেন্টেন্স তৈরি করা হচ্ছে না তোমার। ক্লিয়ার কথা? তার মানে এখানে এইটা পারলেই এটা হবে, আদারওয়াইজ কিন্তু তোমার পুরাটাই ব্ল্যাঙ্ক চলে যাচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। স্যার আচ্ছা, বিগত তাই বছরের প্রশ্নে কিছু ক্ষেত্রে দেখেছিলাম স্যার যে যে মেইন ওয়ার্ডটা থাকে ওই মেইন ওয়ার্ডটা দিয়ে স্যার সেন্টেন্স মেক করতে বলে স্যার। তা আমাদেরকে এটা সম্ভাবনা আছে স্যার যে মেইন ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স মেক করতে বলবে? মেইন ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স মেক করতে বলাটা কোন বোর্ডে আসছে তুমি বলতে পারবা? স্যার এই যে আমি দেখেছিলাম স্যার, এই যে আমার একটা টেস্ট পেপার কিনছি স্যার, এই সম্ভবত স্যার না না, আগের টেস্ট দিকে স্যার পেপার 6-7 সালের দিকে স্যার। 6-7 সালে আমরা যাই, আমাদের কাছে তো বোর্ড কোশ্চেন আছে, এই যে দেখি। দেখো এখানে কথা হচ্ছে প্রশ্নটা ভালো করে খেয়াল জি করতে স্যার, আমি হবে। বললাম যে সম্ভাবনা আছে। হ্যাঁ, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। দেখো এখানে জি এই স্যার। গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক ইওর ওন সেন্টেন্সেস। আচ্ছা, এখানে দেখো ওইভাবে কিন্তু ক্লিয়ার বলা নাই যে কোনটা দিয়ে করতে হবে কোনটা দিয়ে না। কারো মাইক অন? একটু মাইকটা অফ করবে প্লিজ। হ্যাঁ, বারবার এই মাইক অফ করা তো আমার কাজ না, এটা বারবার যেন বলতে না হয়। তাহলে এখানে যেটা বেসিক্যালি স্যার করতে হয় সেটা স্যার হলো, আমি দেখেছিলাম স্যার। হ্যাঁ এখন এটার মানে হচ্ছে এই যেটা দিয়ে চেঞ্জ করবা সেটা দিয়া, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো চেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, মানে তুমি কি করবা, যেভাবে বলছে সেভাবে চেঞ্জ করবা। হ্যাঁ, ভার্ব অ্যাডজেক্টিভ এটা করবা, করার পরে দেখছো মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দেম। মানে এই দেম বলতে কাদের বোঝাচ্ছে? যাদেরকে যেই ওয়ার্ড গুলাকে চেঞ্জ করে লিখবা তারা, বা সেই ওয়ার্ড গুলা দ্বারা। কথা বুঝতে পারছো? এই অর্থটা এইভাবে বুঝলেই চেঞ্জ কি হয়ে তো যাবে। ওয়ার্ড। হ্যাঁ, চেঞ্জ ওয়ার্ড দিয়ে তোমাকে করতে হবে। আবার দেখো এরকম মনে হয় না আছে কোথাও, হ্যাঁ এরকম মনে হয় না কোথাও আছে যে গিভেন ওয়ার্ড দ্বারা করতে হচ্ছে। আচ্ছা, এখানে দেখি মেক সেন্টেন্স উইথ দা, আচ্ছা এই যে এখানে ছিল, ঠিক আছে বুঝতে পারছি। এই 10 এখানে কত সালের এটা দেখি তো একটু, ঠিক আছে এখানে ওই যে 6 সাল, ঠিক আছে বুঝতে পারছি তোমার কথা, ঠিক আছে, গুড গুড গুড। তাহলে কি বলতেছে দেখো এখানে, গিভ থ্যাংক দ্য ইউ স্যার। অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য বেস ওয়ার্ড। আমারও এটা একটা আইডিয়া ছিল যে এরকম হয়তো বলতে পারে, এই জন্য কোশ্চেনে গেলাম যে কোশ্চেনটা তোমরা পড়বা কি বলছে। তাহলে বেস ওয়ার্ড দ্বারা জি বললে স্যার মানে আমি কি, পড়ি স্যার। বেস ওয়ার্ড বলতে মানে মেইন ওয়ার্ড যেটা, এবার এটা দিয়ে করতে হবে। যেমন ওর অ্যান্সারে যদি যাই, এই টেস্ট পেপারে অ্যান্সারে কি করছে, স্পেশাস, হ্যাঁ স্পেশাস দিয়েই করছে, দেখছো? তো এইটা খেয়াল রাখতে হবে। তো এটা আমার মনে হয় যে শুধুমাত্র একটা বছরেই এসছে খুব সম্ভবত আমার জানা মতে। হ্যাঁ, দেখি তো। জি স্যার, আমি পড়তে এটা যা দেখেছিলাম ইজি তাই দিয়ে, বললাম স্যার। হ্যাঁ বুঝতে পারছি, এটা খুব সম্ভবত এক বছরেই এসছে। তো যদি ওইভাবে আসে তো একটু সুবিধাই হইলো তোমাদের জন্য নাকি? অনেক সময় না জানলে ওইটা দিয়ে সেন্টেন্স তৈরি করলেও তো নাম্বারিংটা হ্যাঁ একটু ওইটা আসলো। দিয়ে সিনট্যাক্স করা যাবে স্যার। বাট এটা আসে না, এটা এটা মাথায় রাখো, এইভাবে আসে না, যদি আসে তো হইলো আর কি। এছাড়া এটা নিয়ে ওইভাবে টেনশন রাখার দরকার নেই যে বেজ ওয়ার্ড দিয়ে আসলে পারবো না হলে পারবো না, এরকম না। ক্লিয়ার? এখানে দেখো খুব জি ক্লিয়ারই স্যার। বলতেছে যে ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস উইথ দ্যাট অ্যান্টোনিম, মানে অ্যান্টোনিম দিয়ে তোমাকে করতে হবে। আবার উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড, মানে চেঞ্জ ওয়ার্ড দিয়ে করতে হবে, এবং পরবর্তী বছরগুলোতে এইভাবে স্পেসিফিক করে দিছে, যেহেতু এটা একটু মিসকনসেপশন তৈরি হয় স্টুডেন্টদের মধ্যে, এই জন্য ওটা পুরাটাই পরবর্তীতে ক্লিয়ার আউট করে দিছে এবং চেঞ্জ ওয়ার্ড দিয়েই করতে হয়। তো এইটা খেয়াল রাখতে হবে। আর যদি চলে আসে সেটা আবার পরে দেখলে বুঝতে পারবে, আমার মনে হয় না আসবে, আসলে তো ভালো। আচ্ছা, তাহলে আমরা একটু গ্রামার পার্টে আবার ঢুকি। কি কি বললাম, পার্টস অফ স্পিচ চেঞ্জ কিভাবে পড়বো, সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়বো,
তাহলে এবার যদি আমরা সামারাইজ করি, আমাদের মেইন টপিক আর্টিকেল, পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স কারেকশন, সিনোনিম অ্যান্টোনিম, ট্রান্সলেশন, WH কোশ্চেন, শেষ। আর আমাদের শেষ বলতে কি, এটা আমরা প্রতিদিন কিছু না কিছু করে পড়বো। এই যে পার্টস অফ স্পিচ এবং সিনোনিম অ্যান্টোনিম, এটা তো একদিনে সব পড়াই দিলে ব্যাপারটা আসলে কাজে লাগবে না, ঠিক আছে? আর পরবর্তীতে বাকি আছে, দেখো আমাদের কি কি, জাস্ট শুধু আমাদের টপিকের মধ্যে পাঞ্চুয়েশন এবং রিয়ারেঞ্জ। বুঝাইতে পারছি? জি স্যার, জি। পাঞ্চুয়েশন এন্ড রিয়ারেঞ্জ। স্যার ট্রান্সলেশনটা কিভাবে পড়বো? ও সরি, ট্রান্সলেশন তো বাদ আছে, সরি 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 সরি, হ্যাঁ ট্রান্সলেশন বাদ আছে, তিনটা, স্যার ট্রান্সলেশন পাঞ্চুয়েশন, কি নিয়ম রিয়ারেঞ্জ পড়া এন্ড লাগবে? ট্রান্সলেশন। না, আমি বলতেছি ট্রান্সলেশন নিয়ে আমরা পড়বো। ট্রান্সলেশনের কথাটাই এখন বলতে চাচ্ছি। ট্রান্সলেশনের যদি যাই, সেটা দেখো এখানে আমার কোনো শীট অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে? শীট অ্যাকচুয়ালি নাই বলতে কি, কারণ এটার কোনো পড়াশোনাও নাই, কোনো নিয়ম কানুনও আসলে হয় না। বুঝাইতে পারতেছি? এইটার কোনো নিয়ম কানুনও আসলে হয় না। এখন তাইলে এটা কিভাবে পড়বো? এখন দেখো এই যে কি বলছে এখানে, অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ইংরেজির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা। এটার পরে কি বলতেছি, যাই হোক, এখানে 20টি অতি গুরুত্বপূর্ণ অনুবাদ রয়েছে, আশা করছি এগুলো পড়লে, অনুসরণ করলে তোমরা পরীক্ষায় কমন পাবে। এখন এই কথাটা একটু চাপাবাজি আছে এখানে, তোমরা পরীক্ষায় যে কমন পাবে এই কথাটা চাপাবাজি। এখন কারণ কি, কারণ ওই দেখা গেছে দুই একটা বোর্ড কোশ্চেন দেখা গেছে পরবর্তী কোনো এক বছর রিপিট হয়েছে, বাট এর বাইরে দেখা গেছে ওই আসলে রিপিট হয় নাই। তাইলে কমন পাওয়ার খুব একটা চান্স কিন্তু আসলে নাই। ক্লিয়ার? তো যাই হোক, যদি কমন পড়ে তো ভালো এইটার মধ্যে থেকে, কারণ এখানে যা দিছি এর মধ্য থেকে, মানে এই টাইপের মধ্যেই আসবে। এর চেয়ে দেখা যাবে অত কঠিনও আসবে না, বা এর চেয়ে খুব একটা সহজও আসে না, এই ধরনেরই স্ট্যান্ডার্ডের আসে। তো আমি মনে করি যারা একটু সেন্টেন্স মেকিং পারি, আমার কথা বুঝো, যারা একটু সেন্টেন্স মেকিং পারি তাদের ক্ষেত্রে আহ অতটা কঠিন হবে না। কিছু কিছু ভোকাবুলারি একটু যদি মাথা খাটিয়ে লেখা যায়, এবং অনেক সময় হবে, আমরা দেখবো, আজকে দেখবো যে এইটার ধরো একদম হুবহু ইংলিশ তুমি করতে পারবা না, মানে হুবহু ইংলিশ ওয়ার্ডটা তুমি জানো না, বাট কাছাকাছি অন্য একটা জানো, সেটা দিয়েও তুমি ট্রান্সলেশন তৈরি করতে পারবা বা লিখে দিয়ে আসতে পারবা, পার্শিয়াল কিছু মার্কিং তো তুমি পাবা, একদম খাতা ফাঁকা রাখার চেয়ে। আচ্ছা, তো এখন ট্রান্সলেশনের ক্ষেত্রে ধরো আজকে এই টপিকটাই আমরা পড়াবো অ্যাকচুয়ালি মেইন পড়ানোর মধ্যে। এখন কিভাবে করব তাহলে, তাহলে এই যে এখানে 20টা আছে, আমরা বলছি এই 20টা একটু প্র্যাকটিস করতে হবে, এবং ট্রান্সলেশনে কোনো নিয়ম আসলে হয় না। এটা বাংলা থেকে ইংলিশ করার কি, টেন্স জানতে হবে, যেগুলো ইনডাইরেক্ট সেন্টেন্স আছে সেখানে তোমার হচ্ছে ন্যারেশনের কিছু স্ট্রাকচার জানতে হবে, ভয়েস চেঞ্জ নিয়ে ক্লিয়ার ধারণা থাকতে হবে, মানে পুরা ইংলিশ টপিক গুলোর একটা জিস্ট আইডিয়া তোমার মাথায় থাকলেই তুমি একটা যে কোনো বাংলা শুনলে কি করতে পারবা, ইংলিশ করতে পারবা। এটাই তো স্বাভাবিক নাকি? যে ইংলিশের সব নিয়ম কানুন জানবে না সে তো আর বাংলা থেকে খুব একটা ইংলিশ করে আসলে কুলাইতে পারবে না। তো এখানে ওই যে বললাম সব জানতে হবে, ব্যাপারটা আবার সেরকমও না। কিছু জিনিস ম্যান্ডেটরি জিনিস, যেমন টেন্সটা ম্যান্ডেটরি জানতে হবে, টেন্স জানলেই কম বেশি সব সেন্টেন্সেরই ইংলিশ কিন্তু করা যায়। তো এই ধরনের টেন্স সম্পর্কে যার ধারণা ক্লিয়ার আছে, আমি মনে করি কম বেশি সে এই প্র্যাকটিস মানে ট্রান্সলেশনটা অ্যান্সার করতে পারবে। তো সেটাই আমরা আজকে দেখবো এখন। হ্যাঁ, প্রথমেই এখানে 20টা আছে, এই 20টা প্র্যাকটিস করলে এটার প্রিপারেশন এনাফ। তাহলে প্রিপারেশন কি বুঝছো, কি নিবে এটার উপর? আমার এই শীটে যে 20টা আছে সেই 20টা পড়লেই এনাফ, বা এই 20টার মধ্যে অনেকগুলোই আছে বোর্ডের, তো তোমরা বোর্ড পড়লেও চলবে, বা শীট পড়তে চাইলে শীট পড়তে পারো। ক্লিয়ার কথা? জি। তাহলে এবার আসো, আমরা কিছু প্র্যাকটিস আজকে ট্রান্সলেশনের করব। তাইলে আমাদের শুধুমাত্র পরবর্তী বাকি থাকবে পাংচুয়েশন এবং রিঅ্যারেঞ্জ, সেটাও আমরা কোনো একটা পরবর্তী ক্লাসে ধরো ওটা নিয়ে আলোচনা করব। এবং পরে আমরা কি করব, একটা রিভিশন সিস্টেমে যাব। খেয়াল করো, শুনো, রিভিশন সিস্টেমে যাব, এরপরে আমরা বোর্ড কোশ্চেন শুরু করব সলভ করা। হ্যাঁ বলতেছো, শুনতেছি, বলো। সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম তো বললামই একটু আগে। ওগুলা পড়ানো হয় নাই তো। ক্লাসে কখন জয়েন করছো, মাত্র? অনেকক্ষণ আগেই করছি, কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের শীট দেওয়া হয়নি তো, পাইনি তো।
এই কি বললাম এতক্ষণ, ওর একটু বুঝাও তো কেউ। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কথা বলি নাই? জি স্যার। জি স্যার হ্যাঁ বুঝাইছেন। স্যার বুঝাইছেন। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বর্ষা, তোমার অ্যান্সারটা আমি দিচ্ছি, সমস্যা নেই। আরেকজন কি স্যার বলতেছো যে বলো। আমরা আমরা তো হচ্ছে মানে যারা হচ্ছে নতুন আর কি এখানে জয়েন হয়েছি, তো এরা তো হচ্ছে গ্রামার যে পার্ট গুলো ওইটা তো সব পাই নাই, মানে আমি তো পাই নাই। লাস্টের দিকে মাসে লাস্টের দিকে হ্যাঁ হয়েছে। তো তোমাদের তো জন্যই তো ওটা বারবার ওটা বলতেছি করে যে কি আমরা, স্যার আবার কি করাবেন নাকি রেকর্ড ক্লাস থেকেই হচ্ছে আমরা শিখে নেবো? বলতে দাও, একটু বলতে দাও। মাইকটা অফ করে ফেলো, ডিস্টার্ব হচ্ছে। মাইকটা অফ করে ফেলো সবাই। হ্যাঁ, বললেও শুনো না, এটাই হচ্ছে ভেজাল। হ্যাঁ, আচ্ছা কি বলতেছি, আমি কি বললাম একটু আগেই, কথা মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে এই কোশ্চেন গুলো আর আসবে না, বা এটা নিয়ে এত টেনশনও থাকবে না। প্রথম ক্লাস থেকেই বলে আসতেছি তোমাদের, বলতেছি না যে সবকিছুই একটা রিভিশন বা রিভাইজ সিচুয়েশনে আমরা যাব। এমন আজকেই তো এখনই বললাম, এই মাত্র কথাটা বললাম যে যারা স্টুডেন্টস নতুন কিছু রয়েছে, তারা রেকর্ড ক্লাস দেখতেছো কি দেখতেছো না সেটা নিয়ে আমার টেনশন না, তোমাদের বলা আছে দেখো। বাট আমি তোমাদের বা সবার একটা সিনারিও এরকম চলে আসে অনেক সময়। ধরো এখানে 100 স্টুডেন্টের মধ্যে 25 জন হয়তো কিছু পড়ছে, বাকি সবাই অ্যাকচুয়ালি সেইভাবে আসলে আগায় নাই। তো সেই চিন্তা আমারও আছে বা আমি জানি। তো সেই জায়গা থেকে আমি কি করব বলতেছি বারবারই, যে এই যে আজকের এটা শেষ হবে, তারপরে রিয়ারেঞ্জ পাঞ্চুয়েশনের ক্লাসগুলো করিয়েই আমরা কিছু চলে যাব, রিভিশনে চলে যাব। তো ওইখানে আমরা সব কিছু আবার রিক্যাপ দিব, একটু রিক্যাপ দেওয়ার পরে আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করা শুরু করবো, এক একদিন এক একটা করে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। তো গ্যাপ যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি যদি আজকেও ভর্তি হও তাও কোনো কিছু বাদ যাবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের কোর্সটা থ্রু আউট দ্য ইয়ার চলে। এখন যারা আগে স্যার ভর্তি হয়েছে তারা নিজে নিজে করে পড়তেছে, অল্প অল্প করে পাচ্ছে। তোমরাও এখন সবকিছু পেয়ে যাবা, তোমাদের সাথে 2 মাস আছে, তখন তোমরা যেভাবে পড়া দরকার ছিল এখন তো সেভাবেই তোমাদের দিচ্ছি। সব টপিক পাচ্ছ, সবগুলো প্র্যাকটিস পাচ্ছ, সব বোর্ড কোশ্চেন সলিউশন করে দিচ্ছি। তো এইভাবেই যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আরেকজন যে কোশ্চেনটা করলা যে সিনোনিম অ্যান্টোনিম কি ভাবে পড়বা বা কি বললাম, সিনোনিম অ্যান্টোনিমের এখানে দেখো, এই যে আজকে নতুন আমরা আপলোড করছি, সবকিছু পেয়ে যাবে এখানে। সিনোনিম অ্যান্টোনিমের এই যে বোর্ড কোশ্চেনের সব শীট আপলোড করা আছে, এটা পড়বা, বোর্ড কোশ্চেন পড়বা। আর সিনোনিম অ্যান্টোনিমের এক্সট্রা আরেকটা শীট আছে, এই যে এই শীটটা তোমরা পড়বা। এই হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের হিসাব নিকাশ। আরেকজন কি ঠিক বলতে আছে চাচ্ছ, তাড়াতাড়ি বলো। স্যার এগুলো কি পিডিএফ দিয়ে দেবেন নাকি? আরে বাবা, দিয়ে দিছি অলরেডি। ও ঠিক আছে, তাহলে আর কিছু দরকার নেই। স্যার। আপনি কি রেকর্ড ক্লাস দেন না এখন আর? রেকর্ড ক্লাস দিব না কেন? স্যার আমি তো রেকর্ড ক্লাস পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখবো নি, পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আবার একটু স্যার ঢুকো, পেয়ে যাবে। জুম অ্যাপে যে আগে রেকর্ড ক্লাস গুলো দিয়েছিলেন ওইগুলো না আমার ফোন থেকে কেটে গেছে, এখন আমি কিভাবে পেতে পারি? ফোন মানে আমি থেকে ফোন কাটার চেঞ্জ করছি। দরকার, ফোন আমি তো থেকে কেন ফোন চেঞ্জ কাটবে? ফোনে তো করছি। আর থাকছে না, এটা আমার ড্রাইভে, তোমার ফোন থেকে কাটলেই কি না কাটলেই কি, তুমি স্যার এই তাহলে লিংক তো আমি পাবা, এই পাচ্ছি লিংকে না। ঢুকলেই পেয়ে যাবা, ঠিক আছে। স্যার স্যার আরেকটি কথা। স্যার হ্যাঁ, পিডিএফ ফাইলটা তো পাচ্ছি না, দেওয়া তো যাবে আরেকবার? গুগল ড্রাইভে আছে। স্যার আমার ইমপ্রুভ পরীক্ষা রবিবার দিনটা, তাহলে ওই দিনের সাজেশনটা আমি কিভাবে পাবো? ওই দিনের সাজেশন বলতে ওই দিনের আবার কি সাজেশন হয়? স্যার বলছিলেন তো যে সাজেশন প্রশ্ন দিবেন। ইমপ্রুভের সাজেশন তো বললামই যে সেম সাজেশন। ওই পিডিএফটা আমার থেকে কাটে গেছে, এখন আরেকবার এখন পাইলে ভালো এটা হতো। এটা কি বলতেছো আমি বুঝতেছি না, তুমি পিডিএফ বারবার কেটে যাবে, আমি কি বারবার দিব? এটা হয়? আর পিডিএফ কাটে কিভাবে? পিডিএফ আমাদের ড্রাইভ স্যার লিংকে ফোন যায়, চেঞ্জ তোমাদের কাটার করছি, তো কোনো অপশন গুগল নাই ড্রাইভে বাবা। যায়। তুমি ফোন কেন, তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবা, তোমার ফোনে নাই। এটা একটু শিখতে হবে, ঠিক আছে। তোমাকে শিখতে হবে, একটু আশেপাশে কারো থেকে কন্ট্যাক্ট করে শিখে নিবা, ঠিক আছে। ওকে, আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো, তাড়াতাড়ি শেষ করতে হবে। স্যার আমাদের গতকাল একটা পরীক্ষা হয়েছে, মানে টেস্ট পরীক্ষা, ইংলিশ পরীক্ষা হয়েছে। হয়তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট আর স্লোগান দিছে, ওই দুইটা আমার একটু কনফিউজ ছিল, তাই আমি ওগুলো আনসার করতে পারি না। ওগুলো যদি আরেকবার পড়ানো হইতো ভালো হইতো। অ্যাডভার্টাইজমেন্ট স্লোগান আমরা পড়াইনি, স্লোগান পড়তে হবে না, এই জন্য পড়াইনি, ঠিক আছে। স্যার পরীক্ষায় এই দিছে দুইটা দিছে, আছে, দরকার নোটিশ নেই, আর পড়ার স্যার দরকার আসে নেই, নাই। পড়ার দরকার নেই। ওকে, ওকে স্যার। স্যার অ্যাডভার্টাইজমেন্ট আমরা একটু দেখাই দিব, ওইটা ওই যে আমরা যখন রিভাইজ দিব তখন। স্যার
আচ্ছা স্যার। স্যার এই যে স্যার আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার ক্লাস শুরু করেন। স্যার এই যে স্যার ট্রান্সলেশনের স্যার এই যে আমি পিডিএফটা দেখতে গেলাম স্যার, সেখানে স্যার আমার একটা পেজ শুধু স্যার শো হচ্ছে স্যার, নিচের গুলো শো হচ্ছে না, কি ওইটা কি স্যার কোনো হবে প্রবলেম আমার হবে একটু টেকনিক্যাল? ওয়েট করতে হবে, হবে ওটা নেটওয়ার্ক কানেকশনের জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, সমস্যা নেই। আচ্ছা, তো স্যার দেখো, আমার একটা কথা ছিল। বলো। স্যার আজকের যে শীটটার কথা বলতেছিলেন এটার গুগল ড্রাইভটা তো পাচ্ছি না। ওই একই জিনিস ওই একটার মধ্যেই আছে, যে লিঙ্ক পাচ্ছ ওই লিঙ্কের মধ্যেই পেয়ে যাবে। হ্যাঁ, স্যার আরেকবার একটু দেওয়া যাবে স্যার? আচ্ছা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার আমাদের ফাইনাল পরীক্ষা আনুমানিক কোন মাসে হতে পারে? এটা নিয়ে কথা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মেবি হতে পারে নভেম্বর লাস্ট আর ডিসেম্বর, হতেই পারে, যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে একটু আপডেট পাবা, ওইটা নিয়ে রাশেদ ভাই একটু অ্যানালাইসিস করে বেশি, ওনার থেকে ভালো গাইডলাইন পাবা আমার চেয়ে। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। ক্লাস স্যার শুরু করেন। আরেকটা কথা ছিল, স্যার হুম, রাইটিং পার্ট থেকে যদি আমাদের প্রতিদিন একটা দুইটা করে একটু পড়া দেওয়া হতো তাহলে ভালো হতো। হ্যাঁ, এমনিতে পড়া আমরা হয় না। দিচ্ছিলাম, তারপরে মাঝখানে একটু অন্য জিনিস নিয়ে, যেমন আজকে আনসিন প্যাসেজ কত ক্লাস পর্যন্ত পড়ালাম, তো ওইটাও তো একটা রাইটিং পার্ট, এক্সট্রা আর কোনো জন্য পড়া দিইনি। ঠিক আছে, জি স্যার। পড়া দিয়ে দিব, নি সমস্যা নেই। দেখো, শিক্ষা, ঠান্ডা লেগে গেল কেন, শিক্ষা উন্নতির চাবিকাঠি, একটু পড়বা পুরাটা আগে। শিক্ষা দীক্ষায় যে দেশ যত উন্নত সে দেশ সব দিক থেকে স্যার এটা তত ড্রাইভ তো সমৃদ্ধশালী। পাচ্ছি না। না পাইলে দরকার নাই, এখন তোমাকে দেখতে বলছি, তুমি এখন পড়ো, তুমি পাচ্ছ কি পাচ্ছ না এখন তো বলতে পারি না। তবে শিক্ষাকে যুগের চাহিদা মাফিক হতে হবে এবং তা হতে হবে উন্নত মানের। দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা যুগোপযোগী নয় এবং উন্নত মানেরও নয়। আমাদের শিক্ষার মান উন্নত করতে না পারলে অন্যান্য দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। দেখো, মানে খুব কঠিনও না, আবার কিছু ওয়ার্ড আছে যে যুগোপযোগী, চাহিদা মাফিক, তারপরে হচ্ছে এখানে আর কি হতে পারে, দুর্ভাগ্যবশত, সমৃদ্ধশালী, কিছু ওয়ার্ড কিন্তু এরকম আছে। হ্যাঁ, এগুলোর একদম টু দা পয়েন্ট ইংলিশ তোমার নাও জানা থাকতে পারে, বাট কাছাকাছি কিছু ইংলিশ দিয়েও আমরা কিন্তু চেষ্টা করতে পারি, এবং সেন্টেন্স মেকিং অবশ্যই ভালো করে জানতে হবে। আচ্ছা, প্রথম লাইনটা যেটা, এখন এখানে আবার আরেকটা বিষয় আছে, তুমি ধরো প্রথম লাইন পারো, সেকেন্ড লাইনটা তুমি পারতেছো না একদমই, তো তুমি সেটা ধরো গ্যাপ দিলা, গ্যাপ দিয়ে তারপরের লাইন করবা। ঠিক আছে, তাহলে যেটা হবে, যে কয়েকটা পারতেছো সেখানে যদি কিছু মার্কিং টিচার দেওয়ার পসিবিলিটিস রাখে তো দিবে, বাট একদম পরের লাইন পারছি না মানে কোনোটাই দিব না, সেরকম যেন আবার না করো। ঠিক আছে, এক লাইন না পারলে পরের লাইন হয়তো পারতেও পারি। আচ্ছা, তাহলে দেখো, শিক্ষা উন্নতির চাবিকাঠি, শিক্ষার ইংলিশ এডুকেশন বা এডুকেশন, আর উন্নতি প্রসপারিটি। হ্যাঁ, মাইকটা অফ করো, ইকো আসে। আচ্ছা, তারপরে হচ্ছে চাবিকাঠি বলতে কি বোঝায়, কি টু, আমরা এটার ইংলিশ পারার কথা সবারই, যে এডুকেশন ইজ দা কি টু প্রসপারিটি। আচ্ছা, শিক্ষা দীক্ষায় যে দেশ যত উন্নত সে দেশ সব দিক থেকে তত সমৃদ্ধশালী। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে যত তত, যত তত এরকম কিছু থাকলে, এই যে কিছু কিছু জিনিস আমি পড়ানোর সময় ধরাই দিব, যে এই ধরনের জিনিস থাকলে এইভাবে সেন্টেন্সটা শুরু করবা, বা সেন্টেন্সের স্ট্রাকচারটা এই ওয়েতে যাবে, এই ধরনের শব্দ থাকলে। তাহলে এখানে কি বললাম, এই যে যত তত, যত তত মানে হচ্ছে দামোর ডট ডট দামোর। ঠিক আছে, তাহলে শুরু হবে প্রথমে দামোর দিয়ে, তাহলে যত উন্নত যে দেশ শিক্ষা দীক্ষা, এভাবে আগে শুরু করো। দামোর উন্নত বলতে এখানে তুমি দিতে পারো হচ্ছে অ্যাডভান্স অথবা প্রসপারাস, এটাও দিতে পারো। হ্যাঁ, প্রসপারাস অথবা ডেভেলপড দিতে পারো, হ্যাঁ, অথবা অ্যাডভান্সড, যেটাই দাও হবে। তাহলে দ্য মোর অ্যাডভান্সড এ কান্ট্রি ইন এডুকেশন, আর কি দেখছে দেখো, শিক্ষা দীক্ষায়, দীক্ষা, শিক্ষা একটা দীক্ষা একটা। ঠিক আছে, তো শিক্ষা হচ্ছে এডুকেশন আর দীক্ষা বলতে বোঝায় কালচার। তাহলে দ্য মোর অ্যাডভান্সড এ কান্ট্রি ইন এডুকেশন এন্ড কালচার, তারপরে আবার ওই যে তত, সে দেশ সব দিক থেকে তত সমৃদ্ধশালী, তাহলে দ্য মোর
সমৃদ্ধশালী বলতে বোঝায় হচ্ছে প্রসপারাস। আচ্ছা হ্যাঁ, এখানে প্রসপারাস শব্দটা ভালো যায়, সমৃদ্ধশালী। দা মোর প্রসপারাস, তাহলে সব দিক থেকে তত সমৃদ্ধশালী। দা ইট ইজ সিন অল রেসপেক্টস। আচ্ছা এইভাবে না দিয়ে দাও তুমি, হচ্ছে দা মোর প্রসপারাস ইট ইজ ইন অল রেসপেক্টস। ইট ইজ সিন দেওয়ার দরকার নেই, ইট ইজ ইন অল রেসপেক্টস। রেসপেক্টস না দিয়ে যদি অ্যাসপেক্টস দাও, সব দিক থেকে অ্যাসপেক্ট, এটাও হয়, ঠিক আছে। বা ইন অল, কি বলবো, এই দিকের ইংলিশ যেন কি, দিকের ইংলিশ বলে গেলাম, যাই হোক, অ্যাসপেক্টস দাও, রেসপেক্টস দাও, যেটাই দাও, হ্যাঁ। আচ্ছা তাইলে এই লাইনটা এইভাবে করলাম। তারপরে দেখো, তবে শিক্ষাকে যুগের চাহিদা মাফিক হতে হবে। তাহলে তবে, তবে বা তবু বা কিন্তু, এটার মানে হচ্ছে বাট, হ্যাঁ। তাহলে শিক্ষাকে যুগের চাহিদা মাফিক হতে হবে। আচ্ছা হতে হবে বলতে বলে হচ্ছে যে অবশ্যই, হ্যাঁ। তাহলে মাস্ট বি। মাস্ট, তাহলে এডুকেশন মাস্ট বি। এখন যুগের চাহিদা মাফিক, যুগের চাহিদা মাফিক, এখন এই কথাটাকে কিভাবে ক্লিয়ার করবা? এখানে দেখো কি দিচ্ছে, মাস্ট বি গিয়ার টু দ্য নিডস অফ দ্য এজ, মানে যুগের চাহিদা, মানে নিডস অফ দ্য এজ। এই যে করতে করতে এই ধরনের জিনিসগুলো মাথায় চলে আসে, তাহলে প্র্যাকটিস করতে হবে। নিডস অফ দ্য এজ মানে যুগের চাহিদা, যুগের মানে জেনারেশন না, যুগ মানে জেনারেশন না, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে মাস্ট বি গিয়ার টু দা, বা মাস্ট বি তোমার হচ্ছে ম্যাচড দিয়ে দাও। গিয়ার যদি ওইভাবে না মাথায় না আসে, মাস্ট বি ম্যাচড মানে একসাথে মিলতে হবে, চাহিদা মাফিক হইতে হবে, মানে কি ওইরকম মিলে যেতে হবে। তাহলে মাস্ট বি ম্যাচড টু দ্য নিডস অফ দ্য এজ, ঠিক আছে, হইলো। তারপর আরেকটা পার্ট আছে, এবং তা হতে হবে উন্নত মানের। তাহলে অ্যান্ড ইট হতে হবে অবশ্যই, তাহলে মাস্ট বি দাও। ইট মাস্ট বি উন্নত মানের, বলো ইট মাস্ট বি ডেভেলপড দিয়ে দাও। অথবা এখানে কি দিছে, হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, সেটাও হতে পারে। ক্লিয়ার? লেটেস্ট। জি স্যার। ইট মাস্ট বি লেটেস্ট, নাইস। লেটেস্ট না 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 না, লেটেস্ট মানে হচ্ছে এই সর্বশেষ সংস্কার যেটা, সেটা, হ্যাঁ। বাট উন্নত লেটেস্ট বুঝায় না। লেটেস্ট কিন্তু উন্নত হইতে পারে, আবার মনে করো ড্যামেজও হইতে পারে, ঠিক আছে। তো উন্নত বলতে বুঝায় ডেভেলপড অথবা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, এরকম বলতে পারে। আচ্ছা তারপরে দেখো, হাইয়েস্ট স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়ালি ওইভাবে যায় না, হ্যাঁ, ডেভেলপটাই ভালো যায়। আচ্ছা তারপরে দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা যুগোপযোগী নয়। তাহলে দুর্ভাগ্যবশত মানে আনফরচুনেটলি, আওয়ার এডুকেশন সিস্টেম বা আওয়ার এডুকেশন, অথবা এখানে কি দিছে, দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, এত কিছু না দিলে হবে, যে আনফরচুনেটলি আওয়ার এডুকেশন সিস্টেম দিয়ে দাও, বা আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষা যুগোপযোগী নয়। তাহলে ইজ নট ম্যাচড উইথ দ্য নিড অফ দ্য এজ। না, যুগোপযোগী, যুগের চাহিদা তো বলে নাই, তাই না? ইজ নট আপডেটেড যদি দাও, তাই তো যুগোপযোগী হয়, মানে যুগের অনুপযোগী হয়ে গেল। ইজ নট আপডেটেড, ইজ নট আউট অফ ডেট। ইজ নট আউট অফ ডেট না, ইজ আউট অফ ডেট, ঠিক আছে। স্যার বলছে, আপনি যে বললেন যে একটা গ্যাপ রেখে আমি আরেকটা সেন্টেন্স মেক করতে পারবো, তো ওইটা কি 1 2 দিয়ে লিখতে হবে নাকি এইভাবে? না না, প্যাসেজেই লিখবা। আচ্ছা, থ্যাংক ইউ। প্যাসেজেই লিখে যাও, হ্যাঁ। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ শুনতেছি। স্যার ওইভাবে লিখলে কি নাম্বার পাবো আমরা? আচ্ছা হ্যালো নাম্বার পাবা কি পাবা না সেটা তোমার দেখার বিষয় না। তুমি একটা লাইন পারো, তুমি লিখবা না কেন সেটা বলো আগে। স্যার, এটা জানার জন্য স্যার। ধরো তুমি একটা পারো না আর একটা পারো, এখন কি করবা বলো? স্যার তাহলে ওটাই লিখে আসবো। হ্যাঁ, এখন পাবা কি পাবা না সেটা টিচারের টেনশন। আমি পারছি এটা স্যার, আমি লিখে দিয়ে আসছি। এখন এটা লজিকটা হচ্ছে মার্ক পাওয়ার কথা।
এখন সেই টিচার কি বুঝে করবে সেটা তার ব্যাপার। স্যার নয়া শাস্তি আচ্ছা, কোথায় ছিলাম? একটু মাইকটা অফ রাখতে হবে, ইকো আসতেছে। যুগ উপযোগী নারী পর্যন্ত। ওকে, তাহলে ইজ নট আপডেটেড এটা দিয়ে দিলে ভালো হয়। আপডেট মানে হচ্ছে যুগের সাথে তাল মিলানো, তো নট আপডেটেড মানে যুগ উপযোগী নয়। ঠান্ডা লেগে তো বাজে অবস্থা হয়ে গেল। আচ্ছা, আর যদি বলি এবং নট সুইটেবল ফর দ্য টাইম, সুইটেবল ফর দ্য টাইম হবে, সুইটেবল ফর দ্য টাইম না, সুইটেবল ফর প্রেজেন্ট ডেজ এভাবে দিতে হবে। তাও মানে ওইরকম শাব্দিক ভাবে হচ্ছে না, বাট ওই যে বললাম কাছাকাছি দেওয়া যায়, ঠিক আছে, দিতে পারবা। একদম কারেক্ট ইংলিশ যে মাথায় আসবে ব্যাপারটা এরকম না, কাছাকাছি রিলেটেড কিছু দিলেও হবে। আচ্ছা, এবং উন্নত মানেরও নয়, এন্ড নট কি লেখছে, আচ্ছা ওখানে ঘুরাই লেখছে এন্ড বিলো দ্য মার্ক অ্যাজ ওয়েল, তাহলে উন্নত মানেরও না, তাহলে ইজ নট অ্যাডভান্সড অ্যাজ ওয়েল এটা দিয়ে দাও। হ্যাঁ, যেভাবে পারো সমস্যা নেই, কাছাকাছি উন্নত মানের ওই যে বললাম কি অ্যাডভান্সড ডেভেলপড এটা এইভাবেই দিবা। আচ্ছা, তারপরে কি আমাদের শিক্ষার মান উন্নত করতে না পারলে অন্যান্য দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। তাইলে যদি না করি উন্নত শিক্ষার মান তাহলে চলতে পারবো না। তাহলে যদি যদি আসে এরকম, তুমি যদি ইফ দ্বারা শুরু করো তাও হবে। হ্যাঁ, যে এখানে কি আছে, না পারলে, ইফ উই ক্যান নট ডেভেলপ অর ইনক্রিজ, ঠিক আছে, দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার এডুকেশন, we cannot cop up with other countries, মানে কপ আপ মানে হচ্ছে তাল মিলিয়ে চলা। হ্যাঁ, তাহলে আমরা যদি শিক্ষার উন্নত মান না করতে পারি, তাহলে ইফ উই ক্যান নট ডেভেলপ দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার এডুকেশন, মাইক অফ রাখতে হবে। কার ইকো আসে বাবা, এই ধরনের ডিস্টার্ব হইলে তো। স্যার বোঝা যায় না কথা। স্যার আপনার কথাগুলো ডবল হচ্ছে। হ্যাঁ, ডাবল তো তোমরা করতেছো, মাইক গুলো অফ রাখো। স্যার কথা রিপিট হয়। বুঝতে পারছি, ঠিক আছে। দেখো তাহলে ইফ উই ক্যান নট ইনক্রিজ অর ডেভেলপ দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার এডুকেশন, আমরা যদি আমাদের শিক্ষার মান উন্নত করতে না পারি, উই ক্যান নট কপ আপ উইথ আদার কান্ট্রিজ, আমরা অন্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। ওরা কি লিখছে, শুড উই ফেল টু ইমপ্রুভ আওয়ার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন উইল ফেল টু কিপ পেস উইথ আওয়ার আদার কান্ট্রিজ। ওকে, একই কথা। ওই যে আমি করলে একরকম হচ্ছে, ওরা একরকম ভাবে লিখছে, তো আমারটাও কারেক্ট, ওরা কাইন্ড অফ কারেক্টই লিখছে, এখানে যে ভুল লিখছে ব্যাপারটা খুব একটা এরকম না। ওই যে আমরা ইমপ্রুভের জায়গায় ইনক্রিজ দিচ্ছি, ওই একই কথা, তাই না? তো ওইভাবে কাছাকাছি ইংলিশ তোমাকে লেখার চেষ্টা করতে হবে, একদম হুবহু না হলেও চলে। তাহলে এইভাবে আমরা কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে এটার উপর একটা গুড কমান্ড আমার মনে হয় তৈরি হয়ে যাবে। এখন এইটারও গাইডলাইনটা এরকম যে এইটা নিয়ে ধরো সারাদিন বসে থাকা যাবে না। কি করবা, এটা ধরো 2-3টা একটু আজকে প্র্যাকটিস করলাম, কালকে যে আবার 2টা প্র্যাকটিস করলাম, এক সময় দেখা যাবে লাস্টে 10টা-15টা করার পরে পরবর্তী 16 নম্বরে যখন করতে যাচ্ছি আমি নিজেই অনেকটুকু পেরে যাচ্ছি। এইটার ওয়েটা এরকম। হ্যাঁ, তো আস্তে আস্তে জিনিসটাকে একটু আগানোর চেষ্টা করতে হবে। সেন্টেন্স গুলো কিভাবে তৈরি করা যায়, কিভাবে বিল্ড করা যায়, কই থেকে শুরু করা যায়, কিভাবে সেন্টেন্স গুলো শুরু হয় শেষ হয়, এই ধরনের ডিফিকাল্টিস গুলো প্র্যাকটিস করতে করতে সেন্টেন্স দেখতে দেখতে আইডিয়া চলে আসে। যেমন এই যে বললাম যত তত থাকলে দা মোর এইভাবে শুরু হচ্ছে, তারপরে এই যে এই ধরনের যে বড় বড় সেন্টেন্স গুলোই তো আসে অ্যাকচুয়ালি, তো সেখানে কিভাবে স্টার্টিংটা হয় পুরো সেন্টেন্সটা মিলাইতে হইলে, তো এটা প্র্যাকটিস করলেই অ্যাকচুয়ালি সম্ভব, আদারওয়াইজ এটা মাথার উপর দিয়ে যাওয়ার মতো একটা টপিক। তো সবাই এটা ওইভাবে প্র্যাকটিস করবা এবং লাস্টের দিকে অ্যান্সার করবা। লাস্টেও থাকে 14 নাম্বার, অ্যান্সারও লাস্টের দিকে করার চেষ্টা করবা, ধরো রাইটিং পার্ট দেওয়ার আগে একটু করে নিন। আচ্ছা, আরো সহজগুলো অনেক সময় এসছে, যেমন আষাঢ়ের শেষ দিন, আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি পরে পরে, চারিদিক অন্ধকার, পথিক বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। দেখো খুবই ছোট ছোট সেন্টেন্স, তাই না? আষাঢ়ের শেষ দিন, তাইলে ইট ইজ দ্য লাস্ট ডে অফ রেইনি সিজন, তাই না? আকাশ মেঘে ঢাকা, দ্য স্কাই ইজ ফুল অফ ক্লাউডস অর কাভার্ড উইথ ক্লাউডস।
বৃষ্টি পরে পরে মানে পরে পরে বা হচ্ছে হচ্ছে এই যে এরকম হচ্ছে হচ্ছে মানে কাছাকাছি অবস্থা যখন বোঝে অ্যাবাউট টু শব্দটা আসে, হ্যাঁ, যে ইট ইজ অ্যাবাউট টু রেইন, বৃষ্টি পরে পরে, চারিদিকে অন্ধকার, হ্যাঁ, দেয়ার ইজ ডার্কনেস এভরিওয়্যার, চারিদিকে অন্ধকার, পথিক বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। আবার মাইক অন করছে কে রে? এই মোহাম্মদ, তোমার মাইকটা অফ রাখো, হ্যাঁ, তোমার ইকো আসে। স্যার একটা কথা বলার জন্য স্যার অন করছিলাম স্যার। কথা আমি শেষ করার পরে বলতে হবে, আমি ইন্টারফেয়ার করবা যখন টাইমটা তো বুঝতে আচ্ছা হবে, স্যার। আমি পড়াচ্ছি এর সময় করবে না তো। জি স্যার, জি স্যার। তাহলে দেখো, দ্য পাসার্স বাই বা পাসার বাই ওয়াজ, বারবার তাকাচ্ছিল তাই না, ওয়াজ লুকিং এট দ্য স্কাই এগেইন এন্ড এগেইন, বারবার। ওরা কি করছে দেখি, লাস্ট ডে অফ আষাঢ়, আষাঢ় মানে কি আষাঢ়, এই রেইনি সিজন মানে হচ্ছে, ও সরি সরি সরি, ওটা আষাঢ় মাসি আষাঢ় না ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আষাঢ় স্যার হচ্ছে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে মাশাআল্লাহ, আসার হ্যাঁ দেবো কিনা স্যার। ঠিক আছে, হ্যাঁ ওটা আষাঢ়ই হবে, আমি ভাবছি বর্ষাকাল, যাই হোক। দ্য স্কাই ওয়াজ কাভার্ড উইথ ক্লাউডস, ঠিক আছে, ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন, ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড, দেয়ার ইজ ডার্কনেস অল অ্যারাউন্ড, আমি এটা দিছি একই কথা। দ্য পাসারবাই ওয়াজ লুকিং এট দ্য স্কাই এগেইন এন্ড এগেইন, ওই তো হইছে, ঠিক আছে, কাছাকাছি যেভাবে পারো। এরপরে আসো, পরীক্ষায় নকল বর্তমানে এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, এই বিষয়ে তোমার কি ধারণা? অনেকে মনে করেন এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, আমাদের বর্তমান সামাজিক এবং রাজনৈতিক অবস্থার মধ্যে এর মূল নিহিত রয়েছে, এই অবস্থা থেকে মুক্ত হতে না পারলে জাতি হিসেবে আমরা ধ্বংস হয়ে যাবো। ওকে ফাইন, পরীক্ষায় নকল বর্তমানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ওকে, পরীক্ষায় নকল মানে আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন হ্যাজ বিকাম এ সোশ্যাল প্রবলেম, তাই না, এইভাবে দাও, বা সোশ্যাল, ওরা কি দিছে, ম্যালাডি, ব্যাধি। মিশু আপনার মাইক ক্লাসটা বাদ দিতে হবে আজকে, যা বুঝতেছি। আচ্ছা, এই বিষয়ে তোমার কি ধারণা? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? অনেকে মনে করেন, মেনি পিপল আর সাম পিপল থট, থিংস দাও, সাম পিপল দিলে থিঙ্ক, মেনি পিপল থিঙ্ক, এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, ইট ইজ নট এ বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে হচ্ছে আইসোলেশন, হ্যাঁ আইসোলেটেড, হ্যাঁ আইসোলেটেড ম্যাটার, আমাদের বর্তমানে সামাজিক এবং রাজনৈতিক অবস্থার মধ্যে এর মূল নিহিত রয়েছে। দ্য রুট অফ দিস সিচুয়েশন ইজ ডিপ ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন, ওরা কি দিছে, দ্য রুট লাইস ইন আওয়ার প্রেজেন্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন, ঠিক আছে। তারপর এই অবস্থা থেকে মুক্ত হতে না পারলে জাতি হিসেবে আমরা ধ্বংস হয়ে যাবে, ইফ উই ক্যান নট স্কেপ ফ্রম দিস সিচুয়েশন উই উইল রুইন অ্যাজ এ নেশন, কি লিখছে, উই উইল বি রুইন্ড অ্যাজ এ নেশন, ঠিক আছে, ইফ উই ক্যান নট ফ্রি ফ্রম দিস কন্ডিশন। ওকে, একই কথা, মুক্ত হতে না পারলে এসকেপ ফ্রম, মুক্ত হওয়া। তো এইভাবে নিজে থেকে চেষ্টা করতে হবে, ঠিক আছে, একটা লাইন দেখলেই যেমন আমি করতে পারি, তোমাদেরও একটা সিচুয়েশন আসবে, এখনো হয়তো অনেকে পারি, আবার কিছু আছে পারি না কিছু, তো এরা চেষ্টা রাখবে, চেষ্টা করতে করতেই জিনিসগুলো আয়ত্তে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। বই পড়া একটি ভালো অভ্যাস, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, ওকে, জানতে চাইলে পড়তে হবে, ইফ ইউ ওয়ান্ট টু নো ইউ শুড রিড, ইউ হ্যাভ টু রিড, পড়তে হবে, অবশ্যই করতে হবে, বা ইউ মাস্ট রিড, ইফ ইউ ওয়ান্ট টু নো, ইফ ইউ মাস্ট রিড। অনেকে বই পড়ে না, মেনি পিপল ডু নট রিড বুকস, বই পড়ার আনন্দ তারা, বই পড়ার আনন্দে তারা বঞ্চিত, বঞ্চিত ইংলিশ হচ্ছে ডিপ্রাইভড অফ, ডিপ্রাইভ অফ, তাহলে দে আর ডিপ্রাইভড অফ ফ্রম দ্য হ্যাপিনেস অফ রিডিং বুকস, কি লিখছে, হ্যাঁ একই কথা, দে আর ডিপ্রাইভ অফ দ্য প্লেজার অফ রিডিং বুকস, ফাইন, ওকে। এটা বই পড়া নিয়ে এটা তাহলে থাক। বাংলাদেশ ইজ দ্য এগ্রিকালচারাল কান্ট্রি, কিছু কিছু শিল্প কারখানা গড়ে উঠলেও দো ভেরিয়াস ইনস্টিটিউশনস হ্যাভ বিন, গড়ে উঠলেও তাই না, হ্যাভ গ্রোন আপ, দেশটি এখনো শিল্পায়িত হয়নি, দ্য কান্ট্রি ইজ নট ইন্ডাস্ট্রিয়ালাইজড ইয়েট, ইয়েট দিয়ে দিবা, এখনো যেহেতু আছে, এর কৃষি নির্ভর, সরি এর কৃষি স্বনির্ভর নয়, দেখো, ইটস এগ্রিকালচার ইজ নট স্বয়ং সম্পূর্ণ, ইংলিশ কি বলো, স্বনির্ভর ইংলিশ কি বলো, সেলফ ডিপেন্ডেন্ট, বরং মোরওভার অথবা রেদার তার প্রায় সবটাই বৃষ্টি নির্ভর। ওকে ফাইন, বুঝতে পারছি এবার, তাহলে তার প্রায় সবটাই, অল অফ ইট, এইভাবে দাও, অল অফ ইট ইজ নির্ভর, ডিপেন্ডেন্ট অন দ্য রেইন, অন রেইন, তাহলে কি লিখছে ওরা, হোল অফ ইট ইজ ডিপেন্ডেন্ট, অল অফ ইট, হোল অফ ইট, একই কথা। তারপরে কি, বৃষ্টির জন্য চাই মেঘ,
ক্লাউড ইজ Cloud নেসেসারি is necessary for the rain. ফর রেইন, দা হবে না, মেঘ না হলে বৃষ্টি হয় না। ইফ দেয়ার ইজ নো ক্লাউড দেয়ার ইজ নো রেইন। ইচ্ছা থাকলে ওই কি বলে একটা ছিল না, কি বলে, ইচ্ছা ইচ্ছা থাকলে থাকলে উপায় উপায় হয়। হয়। হ্যাঁ, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এরকম এই তোমার হচ্ছে ইয়া না করলে হচ্ছে ওয়ার দেয়ার ইজ নো, নো দিয়ে আসবে আর কি, ওয়ার দেয়ার ইজ নো ক্লাউড দেয়ার ইজ নো ওয়ে। আচ্ছা দেখো 5-6টা এমনিতেই হয়ে যাচ্ছে, এইভাবে প্র্যাকটিস করতে হবে যত পারো জি তোমরা। স্যার। আমরা কিছু কিছু করব, ধরো আজকে ক্লাসের সময় পাইলাম লাস্টে 10 মিনিট একটু আমরা একটা প্র্যাকটিস করলাম, আমরা ক্লাসের লাস্টে 10 মিনিট সময় পেলাম কয়েকটা সিনোনিম অ্যান্টোনিম দেখলাম, কয়েকটা পার্টস অফ স্পিচ চেঞ্জ দেখলাম, এইভাবেই এই টপিকগুলো আস্তে আস্তে আমরা কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের যতটুকু পড়ানো টার্গেট ছিল মোটামুটি পড়িয়ে ফেলছি। নেক্সট দিন আমরা এই যে পাঞ্চুয়েশন এবং রিঅ্যারেঞ্জ নিয়ে একটু কথাবার্তা বলবো। ওই রিঅ্যারেঞ্জও একই টাইপের জিনিস, এখানে কোনো নিয়ম নাই অ্যাকচুয়ালি। সেন্টেন্স ওই যে কি বলছি, আই ইট রাইস, এইটাকে ওরা ভাঙাই দিবে ইট আই রাইস, তোমাকে ঘুরে লিখতে হবে আই ইট রাইস। তো এটা অ্যাকচুয়ালি কোনো কঠিন বিষয় না, তবে কিছু কিছু সেন্টেন্স এরকম আসে, অনেক বড় সেন্টেন্স আসলে মিলানোটা অনেক সময় কঠিন হয় অর্থ না বোঝা গেলে। এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলবো। আর এরপরে আমরা সামনের সপ্তাহ থেকে খুব সম্ভবত তাইলে চলে যেতে পারবো রিভিশনে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখবো। কারো কোনো কোশ্চেন যদি এখন লাস্টে পর্যায়ে বলতে পারো, শেষ করে দিচ্ছি, 2 মিনিট সময় আছে আমাদের, দ্রুত। স্যার প্রিভিয়াস ক্লাসের